স্মার্টফোন ব্র্যান্ডগুলো ফোনে আপডেট পাঠিয়ে ভালোর বদলে ফোনের 12টা বাজিয়ে দিচ্ছে। এর প্রমাণ এই যে আমার হাতে দুটো স্মার্টফোন একই ব্র্যান্ডের একই সময়ের। গত 11 মাস যাবত এই দুটো স্মার্টফোনের উপরে আমরা এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম এবং সেই রেজাল্টগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা এই মুহূর্তে স্মার্টফোন ব্যবহার করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত কোম্পানিগুলো আমাদের ফোনগুলোতে দেখবেন যে আপডেট পাঠাতে থাকে। তো আপডেট পাঠানো হয় কেন? নতুন ফিচার আসবে এবং কোনো ধরনের বাগ বা সমস্যা থাকলে সেগুলো ফিক্স করে দেওয়া হবে। বাট না, এখনকার সময় দাঁড়িয়ে বিষয়টা টোটালি অন্যরকমভাবে ঘুরে গেছে। অনেক ব্র্যান্ডের স্মার্টফোনই দেখা গেছে আপডেটের পরে গিয়ে নতুন নতুন সমস্যা। এই স্মার্টফোনের ক্ষেত্রেও চিত্রটা অলমোস্ট সেরকমই ছিল। আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে রেডমি নোট 12-এর দুইটা ডিভাইস, একই ভ্যারিয়েন্টের একই ফোন। গত 11 মাস যাবৎ এই স্মার্টফোনগুলো আমাদের কাছে এসেছিল এবং এই ফোনের রিভিউ আমাদের চ্যানেলে পেয়েছিলেন যখন এই ফোনের রেজাল্ট বেশ ভালো ছিল। এবং অনেকেই পরবর্তী সময় আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন, ভাইয়া আপনার রিভিউ দেখে এই ফোন কিনলাম, কেনার 3-4 মাস বা 5 মাস পরে গিয়ে এই ফোনে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। আমিও স্বীকার করছি, হ্যাঁ, সেই জিনিসটাই হয়েছিল। আমাদের এই দুটো ডিভাইসে কিন্তু প্রতিনিয়ত ব্যবহার হয়েছে, এমন না যে একটা ব্যবহার হয়েছে আর একটা ব্যবহার হয়নি, মোটেই তেমন না। দুটো স্মার্টফোনে প্রতিনিয়ত ব্যবহার হয়েছে। একটা ডিভাইস আমার আত্মীয় রেগুলার ব্যবহার করতো, আর একটা ডিভাইস আমাদের স্টুডিওতে রেগুলার ব্যবহার হয়েছে। তো এই যে আমার হাতে এই যে ডিভাইসটা দেখছেন, এইটা একেবারে আপ টু ডেট। রাইট নাও এই ডিভাইসটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 14-এ, যেখানে হাইপার ওএস রয়েছে এবং যতগুলো আপডেট এসছে প্রত্যেকটা আপডেটই আমরা এঁকে দিয়েছি। আর এই ডিভাইসটা এখনও স্টিল রান করছে অ্যান্ড্রয়েড 13-এ এবং এটা কিন্তু মিউআই রান করছে। তার মানে এটাতে পরবর্তীতে আর আপডেট করা হয় না। ইচ্ছে করে যখন কিনা এই সমস্যাগুলো দেখা দিচ্ছিল তখন থেকে আমরা এই আপডেট করাটা অফ করে দিই, যে আপডেট না করে দেখি এই ডিভাইসের কী হয়। এবং ফাইনালি আপনাদের জন্য সেরকম একটা ভিডিও নিয়ে আসতে চাই যার মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আসলে হচ্ছেটা কি বা কোম্পানিগুলো করছেটা কি। এবার আসুন জেনে নেই আপডেট করার পরে দুটা ফোনের মাঝে আমরা কী কী তফাৎ পেয়েছি। যেহেতু এইটা অলরেডি হাইপার ওএসে চলে আসছে, হাইপার ওএসে চলে আসার কারণে এখানে নতুনত্ব কিছু আমরা ফিল পাচ্ছি। হাইপার ওএস অবশ্যই মিউআইয়ের চাইতে কিছুটা আলাদা, মানে অ্যাটলিস্ট এখানে ভিজুয়ালি কিছুটা আলাদা আমরা দেখছি, যে কারণে হয়তো আপনি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন এর থেকে। বাট টু বি অনেস্ট, এই ডিভাইসটা টোটালি গার্বেজে পরিণত হয়েছে রাইট নাও। যেমন আমাদের হাতের এই ডিভাইসটা মাঝে মাঝে নিজে নিজে অফ হয়ে যায়। অফ না হয় হয়েই গেল, কিন্তু অন করাটা আরও মুশকিলের বিষয়। আপনি চাইলেই অন করতে পারবেন না। কতক্ষণ পরে যে অন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি অলরেডি এই বিষয় নিয়ে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম এক সময়, যে আমাদের একটা ফোন এই ধরনের ঝামেলা করছে। এটাই কিন্তু সেই ফোন এবং আপডেটের পরে গিয়েই এই ধরনের ইস্যুগুলো দেখা দিচ্ছে এই ডিভাইসে। পাশাপাশি এই ডিভাইসটা তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করছে। আমরা কিবোর্ড চাপছি, কিবোর্ডে সব কিছু টাইপ করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো কিছু লেখা হচ্ছে না। মানে কিবোর্ডে আমি টাচ করছি, টাচ নিচ্ছে, বাট আলটিমেটলি কোনো কিছু লেখা হচ্ছে না। আবার সবচেয়ে বড় যে বিষয়টা একদম লক্ষণীয় ছিল তা হলো ক্যামেরা। এটার ক্যামেরার অবস্থা অনেকটাই খারাপ করে দিয়েছে পরবর্তী আপডেটগুলোতে। বাট এই ডিভাইসটা সেই নতুনের মতোই আছে। প্রথম দিকে 2-3টা আপডেট একেও করা হয়েছিল, কিন্তু তারপরে আমরা অফ করে দিই যখন কিনা এই সমস্যাগুলো দেখা দিচ্ছিলাম। অনেকেই কমেন্ট করছিলেন, ভাই আমার ফোনে এই ঝামেলা। তো এই ঝামেলাটা কেন হচ্ছে এটাই ফাইন্ড আউট করার জন্য আমরা তখন এটাতে আপডেটটা অফ করে দিই। এবং আপডেট অফ করে দেওয়ার ফলাফল স্বরূপ এই ডিভাইসটা একবারের জন্য কখনো বন্ধ হয়ে যায়নি, নিজে নিজের রিস্টার্ট নেয়নি, এমনকি কিবোর্ডে যে সমস্যাটা বললাম সে ধরনের সমস্যা ফেস করতে হয়নি। পাশাপাশি কখনো অতিরিক্ত হিট জেনারেট করতে আমরা দেখিনি। নতুন ফোন যেমন আসে, কিছুদিন ব্যবহার করার পরে যখন হেভি অ্যাপ এখানে লোড দেন বা ছবি তোলা হয়, অনেক ভারী হয়ে গেলে একটু স্লোর কাতারে চলে আসে বা একটু চপি টাইপের একটা ফিল দেয়। হ্যাঁ, ওটুকু এটাও দিচ্ছে, কিন্তু এটার সাথে যদি আমি কম্পেয়ার করি যেটাকে কিনা সম্পূর্ণ আপডেট করা হয়েছে, তাহলে অনেকটা বেটার রেজাল্ট দিতে পারছে এইটা। বা রিস্টার্ট করতে দেখিনি, কিবোর্ডে সমস্যা পাইনি, আর ক্যামেরার রেজাল্ট চলেন সাইড বাই সাইড না হয় আমরা একটু দেখে নেই দুইটার মাঝে আসলে কতটা তফাৎ রয়েছে। এই যে ইনস্ট্যান্ট কিন্তু আমি এখানে বসে এই ছবিটা তুললাম এবং যেমনটা আপনারা দেখছেন, ভাই পুরো দিন আর রাত। এখানে যে ফোনটাকে আপডেট করা হয়নি, এইটার কালার দেখুন, এইটার শার্পনেস দেখুন, আর এইটার অবস্থা দেখুন, টোটালি সফট করে কি বাজে অবস্থা করে রাখছে। একই বিষয় ভাই ফ্রন্ট ফেসিং ক্যামেরায় সেম ব্যাপারটা। মানে এটা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা ভালো না, এটা ডিটেল ভালো না, কালার এটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করতেছে, ওকে ফাইন, সেটা নিয়ে সমস্যা আমার নাই, কিন্তু ডিটেল কই গেল? পুরোই সফট করে দিচ্ছে, মানে বোথ সাইডের ক্যামেরা। ইভেন আউটডোরের ছবিগুলো দেখলেও আপনি বুঝতে পারছেন পুরো দিন আর রাত তফাৎ আছে দুইটা স্মার্টফোনের মাঝে। একই ফোন, একই ভ্যারিয়েন্টের ডিভাইস এবং র্যাম রম সব কিছু এক। তারপরেও শুধুমাত্র আপডেট করার কারণে দুইটার ক্যামেরার কি হাল হয়েছে। এখন আপনি বলেন, আপনি আমার কেন গালিগালাজ করবেন না? কারণ আপনার কাছে মনে হতে পারে স্যাম ভাই এই ফোনটা নিয়ে রিভিউ করার সময় ভালো ভালো বললো, বাট আমি কেনার পরে তো এই কাহিনী ঘটছে। ভাই সেম জিনিস তো আমার হাতেও আছে। এখন দেখেন কি অবস্থা, শুধুমাত্র আপডেট করার কারণে এতখানি সমস্যা তৈরি হয়ে গেছে এই ডিভাইসে। এবং লিটারালি এটা কোম্পানিই করছে, এটা তো আমি করিনি, এটা ওরাই করছে। এখন প্রশ্ন থাকতে পারে কেন এই কাজ করছে, সেই প্রশ্ন তো আমারও।
আমি যতটুকু বুঝি, মানে এটা আমার ছোট মস্তিষ্ক থেকে আমি যতটুকু বুঝি, আপনার ফোনটাকে যদি খারাপ করে দেওয়া যায় আপনি তাহলে নতুন ফোন কিনবেন। আর আপনি যখন একটা ইকোসিস্টেমের মধ্যে চলে যান তখন আপনার মনে হয় আমি এই ইউআইতে অভ্যস্ত, আমি ওই ইউআইয়েরই ফোন কিনি, তাইলে আমার মনে হয় যে কোনো ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধা হবে, বা যাবতীয় সব কিছু অ্যাপ ট্যাপ সুইচ করার জন্য আর প্যারা নেওয়া লাগছে না। সো আলটিমেটলি আপনি নতুন ডিভাইসে আপডেট করার প্ল্যান করবেন। এখানে রেডমি নিয়ে কথা বলছি মানে আমি রেডমিকে সরাসরি দোষারোপ করছি বা রেডমিই কাজ করছে এমন কিন্তু না। এটা অন্য ব্র্যান্ডও করতেছে, শুধুমাত্র রেডমি না, এটা অন্য ব্র্যান্ডও করছে। অ্যাপলের ক্ষেত্রেও আমরা এমন কাহিনী শুনছি ভাই। বাট আই থিঙ্ক আপনারা মোটামুটি ক্লিয়ার যে আপডেটের নামে এখন হচ্ছেটা কি। এখন সবাই যে শুধু আপডেট দিয়ে খারাপই করছে এমন না, কিছু কিছু ক্ষেত্রে নতুনত্ব আসছে, ভালো কিছু আসছে, নতুন ফিচারও যোগ হচ্ছে, একই সাথে এই আপডেট না করে ভালোও থাকা যাচ্ছে, যার প্রমাণ আমার হাতে। তবে আমাদের কমিউনিটিতে আপনারা পোস্ট করে দেখেন, সেখানে দেখবেন অনেকেই বলবে যে ভাই আমি আমার ফোন কখনো আপডেট করি নাই, আপডেট না করে আসি, ভালো আছি। অনেকেই আপডেট করে ঝামেলায় আছে। তো এই ব্যাপারটা আপনারা আমার সাথে একমত কিনা বা কেউ এই ধরনের বিষয়গুলো ফেস করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর প্রুফ তো আমি সামনাসামনি দিয়েই দিলাম। আমার কথা বিশ্বাস না করলে ভিডিও আবার দেখেন, তাহলে নিজেই ক্লিয়ার হয়ে যাবেন। আমি বলবো যারা একটু বাজেট ফ্রেন্ডলি ডিভাইসগুলো অন্তত কিনছেন, আপডেটের ব্যাপারটা দেওয়ার আগে না একটু টাইম নেন। আপনি দরকার হলে গ্রুপে কমিউনিটিতে পোস্ট করে জেনে নেন যে আসলে অন্য যারা এই ডিভাইস ব্যবহার করছিল তারা আপডেট করে কী অবস্থায় আছে, তাদের ফোনের কী অবস্থা। তো সে যদি ভিকটিম হয়ে যায়, তার ফোনে যদি সমস্যা দেখা দেয়, তাহলে না হয় আপনি আপডেট নাই করুন, সেটাই বরং ভালো। কী একটা অবস্থা! আগে বলতাম ভাই ডে টু ডে আপডেট করে রাখবেন, মানে এখানে লিটারেলি একটা জেনারেশন পিছনে আছে, অ্যান্ড্রয়েড 13 রান করছে, তাও স্টিল সে তার চাইতে কতটা বেটার রেজাল্ট দিচ্ছে। মানে কিছু বলার নাই আর কি। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।